কোশ্চেন হচ্ছে in the figure blocks A, B, C have a masses 3 kg, 4 kg, 8 kg respectively. এটা 3, এটা 4, এটা 8 respectively. Full stop. The coefficient of sliding friction between any two surfaces is 0.25. Is 0.25. Is 0.25. Full stop. A is held at rest. A is held at rest by a massless rigid rod. By a massless rigid rod fixed to the wall, comma, while B and C are connected with pulley. Find the force F necessary to drag a C, মানে block C, along the horizontal to the left at a constant speed. Full stop. Full stop. Assume that arrangement shown in figure that is C on B, B on C and A on B is maintained throughout. তিনটা ব্লক এইভাবে আছে, এই ব্লকটা ঠিক রড দিয়ে ফিক্স। প্রত্যেকটা ব্লকের কন্টাক্ট সারফেস এবং গ্রাউন্ডেড সারফেসের ফ্রিকশন 0.25, মানে প্রত্যেকটা সারফেসের ফ্রিকশন 0.2 কন্টাক্ট সারফেস। এবার তুমি এই ব্লকটারে এদিকে টানতাছো, ঠিক আছে? তাহলে এই ব্লক সামনের দিকে যাবে, এই ব্লক পিছের দিকে যাবে, ঠিক তো? কিন্তু তোমার ফোর্স এইরকম হইতে হইব, তাহলে উপরের ব্লকের কি হ্যাঁ উপরের ব্লক ফিক্স, ঠিক আছে? এবার কইছে এই ফোর্স কি লাগাই, এই সমস্যা উপচিতা আছে, ফ্রিকশন সব জায়গায় আছে।
তাহলে এইটারে টানতাছো, এটা পিছন দিকে যাবে, এইটা এই জায়গাতে থাকবো কারণ ফিক্স আছে। ঠিক আছে, পুলিও আছে বাসা। আগে পুলির টেনশন দিয়া দাও, এটারেই টানতাছো, এটার লেখা টেনশন করবো এদিকে, এটার লেখা এদিকে। টেনশন ব্লক সি এর উপর ফ্রিকশন কি ট্রাই করতেছো? জি এর ভ্যালু 10 নিয়ে নিও। এই ব্লকটার লেখা মানে এফসি মিউ এম মানে মিউ এমজি, এই সি ব্লকের লেখা। এবার সি ব্লকের লেখা এমজি কিউ, তিনটা আইবো আইবো তো। তাহলে এম এ প্লাস এম বি প্লাস এম সি, ম্যাক্সিমাম ফ্রিকশন সি ব্লকের লেখা এতটুকু। সিমিলার বি ব্লকের লেখা কি বলবো, মিউ এম এ প্লাস এম বি, আর এ ব্লকের লেখা হইব শুধু মিউ এম এ এম বি এম সি, মাস অফ ব্লক এ বি সি। বুঝা আছে তো? এইবার ব্লক সি রে নাও, আইকা রাখো, এদিকে ফোর্স দিতাছে, এটা ব্লক সি। ব্লক এদিকে যাইতাছে, গ্রাউন্ড এদিকে ফ্রিকশন দেবে, এই ফ্রিকশনটারে কি দেব, এফ গ্রাউন্ড দিতাছে সি এর উপর, এফ জি সি লেখা আছে। ঠিক আছে, তারপরে পুলির টেনশন আছে টি, ব্লক এদিকে যাইতাছে, বি কোন দিকে দিব, এই ব্লক তো এদিকে যাইতাছে, তাহলে এইটা দিতাছে গ্রাউন্ড এটার উপরে, এফ সি জি লেখছি, টেনশন অলরেডি আছে পুলির, তাহলে ব্লক এদিকে যাইতাছে, বি তো এদিকে ফ্রিকশন দিব, মানে এফ বি সি মানে বি দিতেছে সি এর উপরে। ঠিক আছে নিকা, হ্যাঁ। এবার লো ব্লক বি, দেখি ব্লক বি বানাও। ব্লক বি কি হইব দেখো, ব্লক বির উপরে কোনো ফোর্স নাই, গ্রাউন্ড এদিকে ফোর্স দিতাছে এফজিসি, তাহলে ফ্রিকশনাল ফোর্স পেয়ারে পড়ে
সেম একটা ব্লক বি এর উপরে থাকবো নি সরি ভুল কইছি সরি এটা না এইটা এফবিসি এদিকে দিতাছে এদিকে আর একটা এফবিসি থাকবো নি থাকবো আর কি থাকবো এটার উপরে আর কিছু টেনশন তো আছে আর আরেকটা থাকবে বি এ থাকবো বি এর উপরে থাকবো তো তাইলে এদিকে থাকবো টেনশন এবার ব্লক বি কোন দিকে যাইতাছে মানে এদিকে রাইট সাইডে তাহলে এ কোন দিকে ফ্রিকশন দিব লেফটে তাহলে এফ বি অন এ কিছু লেখা রইলে লেখা নিব বুঝলো আমরা এই এফ বার করতে হবে তাহলে f equals to এখান থেকে লেখা যায় FBC plus FGC plus T এই f বার করুন তো তাহলে এটা লেখা f কার সমান হবে FBC plus T plus FGC কই দিছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে f equals to m এ বইতাম না ঠিক আছে FBC মানে ফ্রিকশনাল ফোর্স কি আছে মিউ এম এ প্লাস এম বি এই যে এফবিসি কি আছে এটা তারপরে এফজিসি ওই যে মিউ এম এ প্লাস এম বি প্লাস এম সি আর হইছে কি টেনশন টি মানে টি হইব FBC plus FBA FBC কি FBC plus FBA FBA তো FBC plus FBA F তাহলে T হইব ও FBA বার করছে না T এটার দিকে লইতাছে FBC plus FBA কোনটা টেনশন না FBA আচ্ছা FBA বার করছে FBA ও তো বার করছে কথা বুঝুনি এই জায়গাটা বুঝুনি দেখো FBC কই থেকে আইছে এই যে FBC এই যে FBC লেখছি এইটা FBC FGC এই যে তিনটা ব্লক আর রইছে টেনশন T তাহলে T কি লেখা যায় FBC কি হইব আবার এইটা আইব মিউ MA plus MB plus FBA মানে এটা মিউ MA আচ্ছা মিউ আচ্ছা সবটি লোক জি বয় দিতে পার সরি জি লিখছি না তাহলে জি লাগাই দাও এখানে জি লাগাই দাও এখানেও জি লাগাই দাও এখানেও জি লাগাই আচ্ছা এইবার মিউ জি কমন নেওয়া যায় এবার এম এ দেখো কয়টা আছে
মাস অফ ব্লকে কয়বার অ্যারাইজ হইছে একবার দুইবার তিনবার চারবার 1 2 3 4 মানে 4 মাস অফ ব্লক এ প্লাস এমবি কয়বার অ্যারাইজ হইছে 1 2 3 বার 4 মাস অফ ব্লক বি প্লাস এমসি মাস অফ ব্লক সি মিউ एमबी 3 बार एमबी 1 2 और 3 বার 3 বার তাহলে মিউ দিয়া দিছে 0.25 জি নিয়া নাও 10 আচ্ছা মাস অফ ব্লক এ 3 কেজি মানে 4 into 3 12 প্লাস মাস অফ ব্লক বি 3 4 are 12 প্লাস মাস অফ ব্লক সি 8 তাহলে হইলো 2.5 into 32 তাহলে হইব 25 গুণে 50 80 নিউটন কবে কত নেব 97 a horizontal force of 10 newton a horizontal force of 10 newton is necessary a horizontal force of 10 newton is necessary to just hold a block stationary against a wall. Full stop. The coefficient of friction between the block and the wall is 0.2. Full stop. The weight of the block is option দেওয়া আছে 20 নিউটন 50 নিউটন 100 নিউটন 2 নিউটন ঠিক আছে নিউমেরিক্যালের প্যাটার্ন কিন্তু পাল্টাইছে এটা আরেকটা প্যাটার্ন আছে এখানে ফ্রিকশন আছে ঠিক আছে ফ্রিকশন কত আছে 0.2 বুঝলো আগে তারপরে 0.2 চলো ব্যবহার কাটি এই একটা কাঠের ব্লক আছে আমার ওয়ালে এইভাবে যদি রাখতে হয় তাহলে এদিক থেকে ফোর্স দিতে হবে যে আমি ফোর্স দিয়ে রাখছি ঠিক আছে এবার তাইলে এটা হরাইজন্টাল এটা ভার্টিক্যাল ব্লকটা ওই দিকে যেতে পারবো মানে টুয়ার্ডস বোর্ড যাইতে পারবো তাহলে এদিক থেকে আমি যে এইভাবে ফোর্স দিয়ে রাখছি এই ফোর্সটা হইছে 10 নিউটন তাহলে এই হরাইজন্টাল ডাইরেকশনে আর কোনো ফোর্স আসেনি হ্যাঁ নরমাল রিঅ্যাকশন এই বোর্ডটা এদিকেও সেম 10 নিউটন ফোর্স দিয়ে আছে ঠিক আছে কোনটা কম বেশি হইলে হইতে হবে কথা বোঝা গেল তাহলে হরাইজন্টাল ফোর্স এই আরেকটা আছে যার কোনো নরমাল রিঅ্যাকশন ঠিক আছে এইবার আয়ো এইভাবে রাখছো ওয়ালে ফ্রিকশন আছে ব্লকের টেন্ডেন্সি কি হয় হরাইজন্টাল শেষ করে দিছি
এবার ব্লকের টেন্ডেন্সি কি নিচের দিকে যাওয়া, তাহলে ফ্রিকশন আছে এই বরাবর উপরের দিকে, নিচের দিকে কি আছে mg। এবারে চলবে এবার রিজলভ করে নাও, তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স n ইনপুট 10 নিউটন, এই n এ বসা লাগায় না, এটা নরমাল রিঅ্যাকশন ফোর্স। আর এদিকে কি আছে F ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স মিউ n, এটা ফ্রিকশনাল ফোর্স, F ইকুয়ালস টু মিউ n হইতাছে mg যে বোকা, মিউ কত দেওয়া আছে 0.2, mg মাস অফ ব্লক দিছে নি, হ্যাঁ By ও মাস অফ ব্লক বার করতে দিছে, তাহলে mg এর জায়গায় নরমাল রিঅ্যাকশন ফোর্স 10 নিউটন, তাহলে আর mg এর লাভ নাই, মিউ মান করে দাও, মিউ তো 0.2 আর তোমার হইতাছে, আর n কত নরমাল রিঅ্যাকশন ফোর্স হইতাছে 10, মানে f হইতাছে 2, মানে এটা হইছে 2, দ্যাট মিন্স ওয়েট অফ ব্লক কত দিব ওয়েট অফ 2 নিউটন। আচ্ছা অপশন, আচ্ছা এটা গেল সিঙ্গেল ব্লকে গেল। নেক্সট ছবিটা একটা লই, এবার দুইটা ব্লক কোশ্চেন given in the figure are two blocks A and B of weight 20 Newton and 100 Newton respectively. এটা 100 Newton না A and B 20 Newton আর 100 Newton, এটা 20 Newton, এটা 100 Newton respectively. Full stop. They are being pressed against a wall by a force F. Full stop. If the coefficient of friction by a force F, if the coefficient of friction between the blocks is 0.1, মানে এখানে ফ্রিকশন 0.1, and between B and wall is 0.15 নিউটন, মানে এখানে হচ্ছে 0.15 নিউটন। তোমার the frictional force applied by the wall on the block B is অপশন দেওয়া আছে 120 নিউটন, 150 নিউটন, 100 নিউটন,
80 নিউটন। আগেরটার বেসিসে একবার ট্রাই করে দেখো কি দাঁড়ায়। যা সিনারিওটা একটু বুঝাই দিই, তাহলে তোমরা ফোর্স অ্যাপ্লাই করতে সুবিধা হবে। এই দেখো, এই দুইটা ব্লক আছে, ফোর্স কোন দিকে দিছি? ব্লক এ তে, ঠিক আছে? তাহলে এটার ওয়েট নিচের দিকে যাবে, তার মাঝখানে ফ্রিকশন আপওয়ার্ড থাকবে। এদিকে ফোর্স এফ দিছি, এই ব্লকটা এটার উপরে সেম এটার মতো ফোর্স দিবে, যার এই মুভমেন্ট যেন বন্ধ হয়, ঠিক? তাহলে এই দুই ব্লকের মধ্যে ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে, এই ব্লকের ওয়েটের নিচের দিকে গেল। এবার পরের ব্লকটায় এই যে হোয়াইটটা যেটা আছে, ঠিক আছে, এই ব্লকটা এটার উপরে একটা ফোর্স দেয়া রাখছে হরাইজন্টাল। সিমিলার আমার বোর্ড এটার উপরে একটা হরাইজন্টাল ফোর্স দেয়া রাখছে নিউট্রাল ফোর্স, ঠিক আছে? এই ব্লকের লিগা ফ্রিকশন উপরের দিকে যায়, এই ব্লকের ওয়েটের নিচের দিকে, আর কিছু আছে না। এই ব্লক ইজি, এই হরাইজন্টাল ফোর্স এফ দিছো, এই ব্লক তারে এই ডাইরেকশনে হরাইজন্টাল ফোর্স দিবে, যেহেতু রেস্টে আছে তারা, এই দুইটা ইকুয়াল। এবার এই দুইটার মধ্যে ফ্রিকশন আপওয়ার্ড, তার ওয়েট ডাউনওয়ার্ড গেল। এবার এই ব্লক এইটা তার উপরে হরাইজন্টাল ফোর্স দিছিল এদিকে, ঠিক তো? তাহলে এই বোর্ড তার উপরে এই ডাইরেকশনে হরাইজন্টাল ফোর্স গেল। এইবার এই বোর্ড আর এই হোয়াইট ব্লকটার মধ্যে ফ্রিকশন আছে 0.15 নিউটন, আপওয়ার্ড থাকবে, তার ওয়েটটা ডাউনওয়ার্ড থাকবে। আর কিছু আছে কি আছে? এই ব্লক এটার উপরে আপওয়ার্ড ফ্রিকশন দিছিল, ফ্রিকশনাল ফোর্স পেয়ারে হয়, তাহলে এইখান দিয়ে নিচের দিকে সেম আগেরটার মতো একটা ফ্রিকশনাল ফোর্স, দুইটা ব্লকরে আলাদা করে, তাহলে বুঝো হবে। দেখো আমি দুইটা ব্লকের ছবি আঁকতেছি। ফার্স্ট হইতাছে ব্লক এ, এদিকে এফ ফোর্স দিছো, এদিক দিয়া এফ forces of block B on A, ঠিক? আচ্ছা, তার ওয়েট 20 নিউটন এদিকে থাকবো, ফ্রিকশন এদিকে থাকবে, ঠিক? এটারে এফ এ দিয়া দাও, কারণ দুইবার আইবো তো ফ্রিকশন। এই গেল ব্লক এ, এটা ব্লক এ। এইবার ব্লক বি দেখো, নরমাল রিঅ্যাকশন ফোর্স এটা এটার উপরে দিছিল, তাহলে এফ বি এর সিমিলার একটা ফোর্স এদিকে পড়ব, ঠিক নেই? যেহেতু বি এর উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স দিছে, এ বি এর উপরেও তো নরমাল রিঅ্যাকশন ফোর্স দিল, আর এই পোরশনটা এদিক থেকে দিব ওয়াল অন বি। এবার এইখানে ফ্রিকশন আছে, এটারে দিলাম এফ বি দিলাম, এই যে এইটা যেটা, আর এইটার লিগা এদিকে একটা পড়বো ওই যে পেয়ারে, এটা এদিকে আছে এটা এদিকে আছে, আর ব্লকের ওয়েট এটা কত দেওয়া আছে 100 নিউটন। এবার এটারেও দেখো, এটারেও দেখো, সলভ হয়ে যাবে। আমরা কি বার করতে হইছে? frictional force applied by
ওয়াল অন ব্লক বি। এবার দেখাম, দেখো এইটার থেকে এই ফার্স্ট ব্লকের থেকে আমরা হরাইজন্টালের দরকার নাই, কারণ এইভাবে মুভমেন্ট নাই। এফ এ 20 নিউ, কারণ ব্লকের কোনো উপরে নিচে মুভমেন্ট নাই, তাহলে এইটাকে ব্যালেন্স করে রাখে। এইটার থেকে কি লেখা যায়? এফ বি ইকুয়ালস টু এফ এ প্লাস 100, এই যে, আর এফ এ অলরেডি বাই করে রাখছো 20, আর এদিক দিয়া 100। এফ বি 120 নিউটন। আমরা কি বার করতে হচ্ছে? ক্রিস্টাল ফোর্স বাই দাও, ঠিক আছে? এই টপিক শেষ হলো, পাটে পাটে অনেক টপিক তো আছে। এইবার তোমরা এটার মধ্যে সার্কুলার মোশনের হালকা একটু পার্ট আছে, ব্যাংকিং ট্যাঙ্কিং, ঠিক আছে? ওই পার্টটাই যেতেছে।